রাজধানীতে থাকা প্রায় অর্ধশত ডাইং কারখানার জন্য প্রায় ১.৫ কোটি মানুষকে হুমকির মুখে ফেলা যাবে না বলে জানিয়েছেন পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা রেজওয়ান হাসান। তিনি বলেন, দূষণের কারণে রাজধানীর ৪টি নদী এখন মৃত। এবার এসব নদীর পানি ব্যবহারে অনুপযোগী হওয়ায় পদ্মা থেকে পানি আনতে হচ্ছে বলে জানান তিনি। আরও জানাচ্ছেন হাবিব রহমান। বুড়িগঙ্গা, তুরাগ, বালু, শীতলক্ষ্যা একসময় ৪টি নদীর উপরই মানুষের জীবন জীবিকা ছিল নির্ভরশীল। শিল্প কারখানার দূষণ আর দখলে ৪টি নদী অস্তিত্ব সংকটে। পানির দূষণে বেড়েছে স্বাস্থ্য ঝুঁকি। বুধবার কনফারেন্স অন ওয়াটার রিইউজ অ্যান্ড রিসাইকেল লঞ্চিং অফ ন্যাশনাল অ্যালিয়েন্স অনুষ্ঠানে বিশেষজ্ঞরা বলেন, বিশ্বব্যাপী ৮০% পানি কোনো পরিশোধন ছাড়াই নিষ্কাশন করা হয়। বাংলাদেশও ঠিক একই অবস্থা। শিল্প কারখানায় উৎপাদিত রাসায়নিক বর্জ্য নদীগুলোকে দূষিত করছে। এতে স্বাস্থ্য, কৃষি, মৎস্য ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। বিশ্বের উন্নত ও নিম্ন আয়ের দেশগুলোর মধ্যে বাংলাদেশের দূষণের হার অনেক বেশি। এর ফলে কৃষি, মৎস্য ও স্বাস্থ্যের উপর প্রভাব বেড়েছে। পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা বলেন, ৪২টি ডাইং ফ্যাক্টরির কারণে ৪টি নদী মরতে বসেছে। শিল্প কারখানা অপরিকল্পিতভাবে পানি ব্যবহার করায় ভূগর্ভের পানির উপর চাপ বাড়ছে। আমরা ৪০টা ডাইং ইন্ডাস্ট্রির জন্য ঢাকা শহরের ১,৬০,০০,০০০ মানুষের যে নদীটা প্রয়োজন সেটাকে মেরে ফেলতে পারি না। একটা মেকানিজম আমাদেরকে বের করতে হবে। ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, চট্টগ্রামে অপরিকল্পিত শিল্পায়নের কারণে পানি দূষণ বাড়ছে, ভূগর্ভের উপর চাপ বেড়েছে। প্রতি বছরই নির্দিষ্ট কয়েকটি মাসে ৭টি নদীর দূষণ এত বেশি থাকে যে মাছ মরে ভেসে ওঠে। সমস্যার সমাধানে আমরা দাতা গোষ্ঠীর সাথে নদীগুলোর উন্নয়ন নিয়ে কাজ শুরু করেছি। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কম পানি ব্যবহারের মাধ্যমে কিভাবে গার্মেন্টস শিল্প ও অন্যান্য শিল্প কারখানার উন্নয়ন করা যায় সেদিকে নজর দিতে হবে বলে জানান এই উপদেষ্টা। হাবিব রহমান, ৭১, ঢাকা।